পতনের আগেও আমরা দেখেছি যে পরিবার পরিজন নিয়ে বিশেষ করে মেয়েরা একসাথে এত রাত পর্যন্ত আমরা শহরের আজ বিভিন্ন স্থানে দেখতে পাই যে রাত 11টা পর্যন্ত তারা নিশ্চিন্তে তারা বসে আছে, আড্ডা দিচ্ছে, কথা বলছে, পরিবার নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, যেটা আগে কয়েকদিন আগে আমরা দেখা যেত না। এই যে মানুষ 5 আগস্টের পরে মানুষ এত বেশি স্বাধীনতা উপভোগ করছে, মানুষ এত স্বাধীন মনে করছে যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু নিজেকে অতটা সেফ মনে করতো না। আমরা নিজেরাও দেখেছি রাতে 10টা-11টা বাজে পরিবার মিলে তারা বের হয়েছে, 12টা বাজে বের হয়েছে। এখানে কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, এটার পরেও কিন্তু মানুষ বের হয়েছে, তারা সাহস দেখিয়েছে। এটা হয়েছে কারণ আইন শৃঙ্খলা বাহিনী এবং বিগত সরকারের উপর মানুষের কোনো ভরসা ছিল না। এবং আমি তো আগেই বলেছি যে এখানে ক্ষমতাসীনরাই কিন্তু নানানভাবে এই যৌন নিপীড়ন, ধর্ষণ, হত্যা এগুলোর সাথে জড়িত। হয় সে ক্ষমতাসীন সরাসরি ক্ষমতার সুবিধাভোগী অথবা ক্ষমতার প্যাসিভ সুবিধাভোগী। এবং এই কারণেই দেখা গেছে সমাজে এই যৌন নিপীড়ন এবং ধর্ষণের ঘটনাগুলো যেহেতু প্রপার কোনো বিচার ছিল না আমাদের দেশে, এই কারণে মানুষ আসলে দিন দিন আমাদের দেশের নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। তো সেই জায়গা থেকেই আমি কথাটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে, কষ্টকর হয়ে যাচ্ছে। আমি আই গেস পয়েন্টগুলো মেক করতে পারছি যে মানুষ অনেক বেশি নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছিল। এখন এই 5 আগস্টের পরে যেহেতু আমাদের একটা গণভুত্থান হয়েছে, আমাদের কী দায়িত্ব? প্রথমত এখানে নারীদের যত ধরনের ধর্ষণ, হত্যা আর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। আর একজন নারী সে যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে এটা সরকারের নিশ্চিত করতে হবে। যদি সে এটা নিশ্চিত করতে পারে তাহলে বোঝা যাবে যে সেই নারীদের জন্য আসলে দেশটাকে একটা নিরাপদ দেশ বানাতে পেরেছে। তারা